এক হাদিসের মধ্যে আছে শোয়েব রাত্রিতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের খুঁজে বের হয়েছিলেন, তখন আয়েশাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা, তুমি কি জানো এটা কেমন রাত? এটা হচ্ছে এমন রাত যে রাত্রে তখনকার যুগে বনি কালব একটা গোত্র ছিল, সেই গোত্র সবচেয়ে বেশি ছাগল চড়াতো। আল্লাহ রাসূল ঘুমাইতে বলতেছেন, ও আয়েশা, ওই যে বনি কালব একটি গোত্র আছে, এই গোত্রে যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এর চাইতে অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করে দেন। কিন্তু আর সেই লোককে আল্লাহ ক্ষমা করেন না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক গুনাহ করে, দুই নাম্বার হচ্ছে হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না, তিন নম্বর কোন মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে ওই হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না, চার নম্বর জিনাকারী মহিলা, যারা জিনা করে ব্যভিচার করে, এই ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না, পাঁচ নম্বর আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না, ছয় নম্বর লুঙ্গি, প্যান্ট বা পায়জামা ইত্যাদি পোশাক টাকনুর নিচে পরিধানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, সাত নম্বর পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না, আট নম্বর মদ পানে অভ্যস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবেন না। এই হচ্ছে আরজিলি লোক। এক নম্বর আল্লাহর সাথে শিরককারী ব্যক্তিকে ক্ষমা করবেন না, দুই নম্বর হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, তিন নম্বর কোন মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, চার নম্বর জিনাকারী মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, পাঁচ নম্বর আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ছয় নম্বর লুঙ্গি, প্যান্ট বা পায়জামা ইত্যাদি পোশাক টাকনুর নিচে পরিধানকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, সাত নম্বর পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না, আট নম্বর মদ পানে অভ্যস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল